ফাইনালি স্টারলিং ইন্ডিয়াতে লঞ্চ করে গেছে। তার কি প্ল্যানিং আছে এবং কিভাবে কাজ করে সমস্ত কিছু বলবো। ভিডিওটি অবভিয়াসলি লাইক করুন, চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করুন। আচ্ছা, স্টারলিং এখানে কাজ করে আগে বলে রাখি, এখানে কিন্তু ফাইবার কেবল কিংবা এই যে নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকে না, মানে এখানে নেটওয়ার্কও লাগাতে হবে না কিংবা ফাইবার কেবলের মাধ্যমে বাকি সমস্ত কোম্পানি জিও এয়ারটেল যেভাবে কাজ করে সেখানে এটা কিন্তু সেইভাবে নয়। এখানে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড হবে। স্যাটেলাইটের মাধ্যমে বলতে এখানটায় লো অরবিটে সমস্ত স্যাটেলাইট আছে যেটি ডাইরেক্ট আপনার বাড়িতে ইন্টারনেট প্রোভাইড করবে। এখানে বন জঙ্গল কিংবা সমুদ্র নদী নালা যাই হোক না কেন নেটওয়ার্কের যে ঝামেলা থাকে এটা কিন্তু সেই প্রবলেম হবে না, কারণ এলন মাস্ক প্রথম থেকেই বলছে এটা রুরাল এরিয়া, মানে 3 টায়ার 2 টায়ার সিটি, গ্রামে সমস্ত জায়গায় এর ইন্টারনেট কিন্তু পৌঁছে যাবে এবং স্পিডও একদম পারফেক্ট থাকবে। আমরা দেখেছি 5G কেমন স্পিড থাকে, 5G নামে মাত্র, গ্রামে শুধু 5G মোবাইলে লেখা থাকে, বাট স্পিড থাকে 4G'রও কম। এটা আশা করি এলন মাস্ক যেটা বলছে, আশা করি হয়তো এখানে ভালো স্পিড পাওয়া যেতে পারে। আগামী দিনে কী হবে না হবে সেটা তো পরে দেখা যাবে, কিন্তু তার আগে যদি প্ল্যানের কথা বলি, এটা কিন্তু প্রাইস রেখেছে 8,600 টাকা পার মান্থ, প্রতি মাসে 8,600 টাকা, মানে বুঝতে পারছেন কতটা এক্সপেন্সিভ। আর যদি বলা হয় এর টুলস কিটস, মানে ওই যে ধরুন রাউটার আছে কিংবা যে ডিস্কটা আছে সমস্ত কিছু টুলস কিটস মিলে এর কিন্তু দামটা রেখেছে 34,000 টাকা, মোস্টলি এক্সপেন্সিভ। মানে ওয়ান টাইম কস্ট এটাকে সেট আপ করে 34,000 টাকা সেট আপ করার পর তারপরে কিন্তু 8,600 টাকা রিচার্জ করতে হবে প্রতি মাসে। যদিও প্রথম মাসে ফ্রি ট্রায়ালের জন্য 1 মাস ফ্রি দিচ্ছে, সেকেন্ড মাস থেকে কিন্তু এই 8,600 টাকা লেগে যাবে। আমার মনে হয় না ইন্ডিয়ার মতন কান্ট্রিতে এত টাকা প্রাইস রাখা ঠিক হয়েছে কিনা, কারণ বাকি কোম্পানি অনেকটা কম ইন্টারনেট প্রোভাইড করছে। আচ্ছা, এই প্ল্যানটা কিন্তু শুধুমাত্র আম পাবলিকদের জন্য, একটা কিন্তু বিজনেস বা এন্টারপ্রেনিয়রদের জন্য নয়। এখনও পর্যন্ত বিজনেস এন্টারপ্রেনিয়রদের প্ল্যান আসেনি, মানে আরও হয়তো মোস্টলি এক্সপেন্সিভ হবে। বিজনেস এবং এন্টারপ্রেনিয়রদের মানলাম ঠিক আছে, তাদের প্রাইস রাখা যেতে পারে, কিন্তু এটা কি করে রুরাল এরিয়া, আপনারাও বলুন কমেন্ট করে, রুরাল এরিয়া যারা গ্রামে থাকি আমরা, তাদের জন্য এটা কতটা কাজের। কারণ এই যে 8,600 টাকা একটা গ্রামের মানুষ কোথা থেকে পাবে? যদি বিজনেসম্যান এন্টারপ্রেনিয়রদের কথা বলা হয়, তাদের কাছে 8,600 টাকা কোনো ব্যাপার না, কারণ তারা বিজনেস করে এর চেয়ে কয়েক গুণ টাকা ইনকাম করে নেয়। তাই গ্রামের মানুষের ক্ষেত্রে আমার তো মনে হচ্ছে না প্ল্যানটা ভালো হবে। ইভেনচুয়ালি যদি আমরা দেখি এর রিপোর্ট, বাংলাদেশে যদি এটা দেখা হয়, বাংলাদেশে এর কিন্তু প্রাইসটা অনেকটা কম রেখেছে, মানে 3,000 থেকে 3,500 টাকা প্রাইস, আমি চারটা দিয়ে দেবো। নেপালেও কিন্তু এর প্রাইস কম রেখেছে, তাছাড়া শ্রীলঙ্কাতেও এর কিন্তু প্রাইস কম রেখেছে, 3,000 3,500 এরই মধ্যে রেখেছে, কিংবা 4,000-এর মধ্যে কিছু কিছু জায়গায় রেখেছে। ইন্ডিয়াতে এতটা এক্সপেন্সিভ প্রাইস কেন রেখেছে আমি জানি না, তবে জানি না 3,000 টাকা প্রাইস রাখলেও কেউ নিত কিনা। এখানে স্পিড যদি কথা বলি, স্পিড কিন্তু 5G স্পিড আমরা যেটা দেখায় তার চেয়েও অনেকটা কম আছে। এর যে স্পিড হবে 50 Mbps থেকে 200 Mbps, মানে 5G স্পিড কিন্তু এর চেয়ে একটু বেশি থাকে। যদিও 4Gর চেয়ে ভালো স্পিড, যদিও বা একসঙ্গে 3-4টে ডিভাইস কানেক্ট করে যদি থরলি হাই স্পিড থাকে তাহলে বলবো ঠিকই আছে, কারণ একটা রিচার্জে ফ্যামিলির সমস্ত জনের একই সেম স্পিডে ইন্টারনেট পাচ্ছে, তাহলে ঠিকই আছে। তবে প্রাইসটা তো অবভিয়াসলি এক্সপেন্সিভ। যদি আমরা 8,600 টাকা দিচ্ছি, তার স্পিড কত পাবো সেটা যদি ক্যালকুলেশন করে দেখা যায়, তাহলে কি স্টারলিংকে ভালো স্পিড দিচ্ছে? দেখুন এখানটায় দেখুন 5G আমরা স্পিড দেখলাম, 5G কিন্তু 50 Mbps থেকে 1 Gbps, ইভেনচুয়ালি 2 Gbps পর্যন্তও চলে যায়, এবং আপলোডের স্পিডও 2 GB না গেলেও 1 Gbps পর্যন্তও যায়, যেটা হাইতে যায়। আচ্ছা, মানলাম রুরাল এরিয়াতে যায় না, কিন্তু যেখানটা হাইলি নেটওয়ার্ক থাকে সেখানে তো ভালো থাকে। এখানে কিন্তু স্টারলিংকে দেখে যদি দেখেন তাহলে 50 Mbps থেকে 250+, মানে 300ও যদি ধরলাম Mbps স্পিড দিচ্ছে, তবু অনেকটাই কম। লো লেটেন্সি মুড সেখানেও তো অনেক কম। যদি ফাইবার নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করে দেখি, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানটায় 1 Gbps থেকে 10 Gbps পর্যন্ত ফাইবার নেটওয়ার্ক স্পিড দিচ্ছে, এবং এর লো লেটেন্সি অনেকটাই কম, 1 থেকে 5 মিলিসেকেন্ড, এতটাই কম, যেটা লো লেটেন্সি হওয়ার কারণে ইন্টারনেট স্পিডটাও বেশি। এবং স্টারলিংকে যদি দেখতে থাকেন তাহলে কিন্তু এখানে 50 Mbps থেকে ওই যে 250 কিংবা 300 Mbps এর মতন দিচ্ছে। তাছাড়া আপলোডের স্পিড তো আরও কম থাকছে। তাহলে ভাবুন কোনটা আপনাকে বেটার হবে। এবং লো লেটেন্সি মুডও এর কিন্তু 10 থেকে 20-25 লো লেটেন্সি মুড। কেমন লাগলো ভিডিওটি অবভিয়াসলি জানাবেন, লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও আমি নিয়ে আসি। অনুরোধ থাকলো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, অনেকে দেখেছি সাবস্ক্রাইব করেন না। ধন্যবাদ।